হয়েছে সাগরদিঘি চত্বর। দেখাচ্ছি কিন্তু এই মুহূর্তে সেই ছবি, একেবারে স্লোগান, তার সাথে পাল্টা স্লোগান। ঠিক কি কারণে একেবারে উত্তাল হয়ে উঠেছে কোচবিহারের সাগরদিঘি চত্বর? আজ মনোনয়নপত্র জমা দিতে গেছে বিজেপির উত্তর বিধানসভা কেন্দ্র এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী, সুকুমার রায়, অপরদিকে রবীন্দ্রনাথ বোস। ঠিক সেই সময় যখন মনোনয়নপত্র জমা দিতে গেছেন, সেখানেই কিন্তু গেছেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অভিজিৎ দে ভৌমিক। তিনি যখন গেছেন, তাকে উদ্দেশ্য করেই কিন্তু সেখান থেকে চোর চোর বলা হচ্ছিল। আর ঠিক সে কারণেই কিন্তু একেবারে সেই মুহূর্তে, সেই জায়গায় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে রণক্ষেত্র বা ধুন্ধুমার পরিস্থিতি, স্লোগান, পাল্টা স্লোগানে একেবারে এই ভয়ানক পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি আপনাদের, যে কোচবিহার সাগরদিঘি চত্বরে স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কোচবিহার সাগরদিঘি চত্বর। বৃহস্পতিবার কোচবিহারে এসেছেন কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুকুমার রায় এবং রবীন্দ্রনাথ বোস। এরপরেই সেখানে বিশাল মিছিল করে পৌঁছেছেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। তৃণমূল প্রার্থী যখন সদর মহকুমা শাসকের দপ্তরের দিকে আসছিলেন, তখনই বিজেপি কর্মীরা তাকে ঘিরে চোর চোর এই স্লোগান দিচ্ছিলেন। এরপরই তৃণমূলের কর্মীরা আসতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যদিও পুলিশ ও আধা সামরিক বাহিনী থানায় সেখানে থাকাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে স্লোগান আর পাল্টা স্লোগানে কিন্তু উত্তপ্ত রয়েছে এলাকা। যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে। যে একেবারে তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে সেই এরিয়া, এবং সেই দুই দলেরই কর্মী সমর্থকদের মধ্যে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আমরা শুনবো কিন্তু যে ঠিক সেই জায়গায় সাগরদিঘি চত্বরের পরিস্থিতি ঠিক কি রয়েছে, সেখানকার অবস্থা কিরকম, শুনবো কিন্তু আমাদের প্রতিনিধির কাছ থেকে। আমরা নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। তৃণমূল আর বিজেপি অর্থাৎ স্লোগান পাল্টা স্লোগানে কোচবিহার সাগরদিঘি চত্বর একেবারে মুখিয়ে রয়েছে। আজ আবারও জানাবো, বৃহস্পতিবার কোচবিহার মহকুমা শাসক করণে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুকুমার রায় এবং রবীন্দ্রনাথ বোস। তারা দুজনেই যখন সেখানে মনোনয়নপত্র জমা দিতে গেছেন, সেখানে বিশাল মিছিল করে পৌঁছেছেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। তৃণমূল প্রার্থী যখন সদর মহকুমা শাসকের দপ্তরের দিক দিয়ে আসছিলেন, তখনই বিজেপির কর্মী সমর্থকেরা তাকে ঘিরে চোর চোর এই স্লোগান তুলেছেন। আর এরপরই তৃণমূলের কর্মীরা আসাতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ রয়েছেন আধা সামরিক বাহিনী, কিন্তু তারপরেও কিন্তু যে ছবি দেখা যাচ্ছে, একেবারে সেই জায়গা অর্থাৎ সাগরদিঘি চত্বর, সেই চত্বর কিন্তু একেবারে উত্তাল, একেবারে সরগরম। এই ভোটের আগে কোচবিহার সাগরদিঘির সম্মুখে এই যে এই পরিস্থিতি, কি বার্তা দিচ্ছে, কি সাধারণ মানুষ রয়েছেন, পথ চলতি মানুষেরা রয়েছেন, তারা কি বুঝতে পারছেন বা এই যে প্রভাব কতটা পড়তে পারে, আমরা সবটাই জানবো। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল আর বিজেপির মধ্যে ধুন্ধুমার কাণ্ড কোচবিহার সাগরদিঘি কথা বলছেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের সঙ্গে।
বিষয় নিয়ে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেবভৌমিক অর্থাৎ যাকে ঘিরে এই চোর চোর স্লোগান শুনতে হয়েছে, তিনি কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, একবার শুনুন। একদম বিজেপি কর্মীরা জমা হয়েছিল, কি বলবেন? ভাই নির্বাচন কমিশন আছে ভাই, এত সংখ্যক কর্মী সমর্থক নির্বাচন কমিশন আছে, পুরো এসপি অফিসে তো ঘিরে রেখেছে, এসপি অফিস ট্রেজারি বিজেপি ঘিরে রেখেছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, তারপরে কিচ্ছু করতে পারবে না, পালিয়ে গেল, সম্ভব না, এটা কুচবিহার, পালিয়ে যেতে হবে, হারাম হবে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন? যা হলো সবই তো দেখলেন, এসডিও অফিসের সামনে কয়েক হাজার বিজেপি দখল করেছিল, কেন্দ্রীয় বাহিনী পুলিশ সব নিয়ে দেখে নিলেন। নাকি ক্যামেরা বন্ধ ছিল? আপনাদের বন্ধ ছিল? কারো ক্যামেরা বন্ধ থাকলে বন্ধ ছিল, আর ক্যামেরা বন্ধ থাকে আমাদের ভিডিও বানিয়ে নিল, কিচ্ছু করতে পারে না। 9-0 খুলিয়া কিছু এই করে রাখা যাবি, সব তৃণমূল ঝালে নিয়ে চলবে, 4 থেকে বছর সব দিতে হবে, এগুলো যে কটা এসছে 4 থেকে সব দিতে হবে। সুপার কাজ, যে কাজে ওদেরকে পাঠানো হয়েছে সেই ব্যাপারে 100 সুপার। আর কিন্তু বাহিনী পুলিশ তো ডাইরেকশন অলরেডি, বাহিনীকে দোষ দেবো কেন? ওদেরকে যদি অর্ডার দেওয়া হয়, পাকিস্তানকেও করতে পারে, ওদেরকে অর্ডার দেওয়া হয় নাই, তাই কোনো মতো গুলি খেলবে, সেটা কি? আমাদের কিছু বলার নেই ভাই, পুলিশ বিজেপি হয়ে কাজ করছে, আমরা ভোট করছি। এক কথা বারবার রিপিট কেন করাচ্ছেন ভাই? কুচবিহারে পুলিশ বিজেপির কাজ করছে, আমরা কেন রিপিট করাচ্ছেন? দাদা রুট ম্যাপ কি ছিল না কোনো? দুটো দলের তো দুদিকে ম্যাপ, দুটো দলের তো দুদিকে আসার কথা ছিল। বলা আছে 5 জনের বেশি এসডি অফিসে আসবে না, ব্যারিকেড দেওয়া। আমরা ডিস্ট্রিক্ট লাইনের ওখানে দাঁড়িয়ে আছি, ওইদিকে শোনা ভালো লোকগুলো দাঁড়িয়ে আছে, ব্যারিকেড সেকেন্ড ব্যারিকেড দাঁড়িয়ে আছে। দাদা রুট ম্যাপ কি ছিল? এখানে দেখলাম প্রায় 1000 বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ একসাথে চানাচুর খাচ্ছে, জল খাচ্ছে, গল্প করছে। এত সস্তা নেই, এত সস্তা। 4 তারিখে গরম, আর হাতে 1 মাস 3 দিন, 1 মাস 3 দিন যা করার কিছু করতে হবে না। কি করবে? একটা সিট হেরফের হবে, নামা উচিত হবে। 9-0 বলেছি, 8-9 জিতবো তো আমরা, 8টাই 9-0 বলেছি। খুব পুরো ফোর্স যদি বিজেপির হয়ে লাগান, কি হবে উনি? কিছু ভোট কেটেছেন, কিছুকে মারছেন, কিছুকে কেস দিচ্ছেন, কাউকে পঞ্চায়েত এনে জেলে দিচ্ছেন, কটা হবে? এখানে 5 তারিখে আমরা তৃণমূল চামচাবৃত্তি করুন না, সব 1 মাসে পোস্টিংয়ে এসছেন, করুন করুন। এখানে ল অ্যান্ড অর্ডার সামলানো হচ্ছে, এটা আমরা আগে দেখিনি। ল অ্যান্ড অর্ডার সামলান, হ্যাঁ, এটা ল অ্যান্ড অর্ডার বলে? একটা এসডি অফিসের সামনে সমস্ত একটা বিজেপি পার্টিকে দিয়ে দখল করে রেখেছেন। আমরা মেল পাঠালে ইসিআই কিছু করে না, বিজেপি মেল পাঠালে একদম ডিজি আইজি শুরু হয়ে গেল। করুন না, 1 মাস 3 দিন করবেন, কালকে বলবো 1 মাস 2 দিন। চলো দুটো দল একদম বিজেপি কর্মীরা জমা হয়েছিল, কি বলবেন? ভাই নির্বাচন কমিশন আছে ভাই, আপনারা যে উত্তাল পরিস্থিতির দেখছেন এই মুহূর্তে, আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিপুলের সাথে। বিপুল, এই যে পরিস্থিতি এখন ঠিক কিরকম রয়েছে, সাধারণ মানুষের প্রতিক্রিয়া, তারপরে এই যে তৃণমূল কর্মী সমর্থকেরা, বিজেপি কর্মী সমর্থকেরা, তাদের কি পরিস্থিতি একবার জানাও বিপুল, বিস্তারিত।
হ্যাঁ একদমই। দেখো রাধা, আমি তোমাকে প্রথমে চিত্রটা দেখানোর চেষ্টা করব। এইদিকে যেমন পুলিশ দাঁড়িয়ে আছে, এখানেও কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা দাঁড়িয়ে ছিল, তাদের কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে। পাশাপাশি অপর দিকের চিত্রটা একবার দেখানোর চেষ্টা করব। এই যে দেখা যাচ্ছে এখানে বিজেপি কর্মীরা রয়েছে, তার পেছনে কিন্তু আবার তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো সূত্রপাতটা, এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠলো কোচবিহার সদর মহকুমা শাসকের পরম। তোমাকে জানিয়ে রাখি, আজ সকালে প্রথমে কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আসেন এবং তাদের যে কর্মীরা তারা বাইরে ছিল। পরবর্তীতে তৃণমূলের জেলা সভাপতি তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী যখন তিনি মিছিল করে আসেন এখানে মনোনয়নপত্র জমা দিতে, তখনই কিন্তু একটা উত্তেজনার পরিবেশ দেখা যায়। তোমাকে জানিয়ে রাখবো, যখন তৃণমূলের জেলা সভাপতি তথা প্রার্থী যাচ্ছিলেন, ঠিক সেই সময় বিজেপি কর্মীরা কিন্তু তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকে। এরপরে তৃণমূল কর্মীরা আসলেই কিন্তু একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনী মোতায়েন থাকা যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে বর্তমানে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। রাধা। বিপুল, আমরা বারবার ছবিতে দেখতে পাচ্ছি, দেখাচ্ছে যে পুলিশ কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে। পুলিশের ভূমিকা কি বলবে এখানটাতে? যে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী যাচ্ছেন তিনি মিছিল করে, তিনিও বললেন যে তিনি আলাদা যে রুট করা ছিল সেই রুট দিয়েই গেছেন, তারপরেও তাকে এই স্লোগানের মুখোমুখি হতে হলো। কি বলবে সেই পরিস্থিতি নিয়ে, কি বলবে বিপুল? হ্যাঁ একদমই। দেখো রাধা, তোমাকে জানিয়ে রাখবো গাফিলতিটা ঠিক কোথায় তা কিন্তু এখনই বলা যাচ্ছে না, যদি দুপক্ষই কিন্তু পুলিশের গাফিলতির কথা বলছেন। একদিকে যেমন বিজেপি বলছেন তাদের যে রুট দেওয়া হয়েছিল সেই রুটেই এসেছেন, এই একই অভিযোগ করছেন কিন্তু তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিকও। গাফিলতিটা ঠিক কোথায় তা কিন্তু এখনই বলা যাচ্ছে না, তবে ও প্রশাসনের দিকেই অভিযোগের তীর প্রত্যেক রাজনৈতিক দলের। তোমাকে জানিয়ে রাখবো, বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। রাধা। হ্যাঁ বিপুল, শেষ প্রশ্ন তোমাকে। বিপুল, শেষ প্রশ্ন, এই যে মনোনয়ন পত্রকে ঘিরেই এত সরগরম পরিস্থিতি, বিপুল মনোনয়ন পত্র দুই প্রার্থী কি জমা দিতে পেরেছেন? হ্যাঁ একদমই। দেখো সদর মহকুমা শাসকের দপ্তর দেখাচ্ছি আমি, এখানেই কিন্তু বর্তমানে ভেতরে রয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস, তিনি কিন্তু মনোনয়ন জমা করছেন। পাশাপাশি বাইরেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বসে রয়েছেন, ওখানে অপেক্ষা করতে বলা হয়েছে এবং ভেতরে কিন্তু বিজেপি প্রার্থীর মনোনয়ন চলছে এবং বর্তমানে কিন্তু এই এলাকা অনেকটাই শান্ত রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এর আগে সকালেও কিন্তু প্রথমে সিপিআইএম যে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রয়েছে প্রণয় কাজী, তিনি এসে মনোনয়ন জমা দিয়েছেন। তারপর কিন্তু এসেছেন যে তৃণমূলের কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম রায়, তিনিও কিন্তু মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। এরপরেই কিন্তু যখন অভিজিৎ দেব ভৌমিক আসেন তখনই কিন্তু এই উত্তেজনার পরিবেশটা তৈরি হয়, তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। রাধা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সঙ্গে। বিপুল রয়েছে সেখানটাতে, একেবারে সেই পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরলেন এবং জানালো বিপুল যে এই পরিস্থিতির মধ্যে রয়েছে রীতিমতো। এখন কিন্তু সেখানকার পরিস্থিতি আপাতত শান্ত, অর্থাৎ যে উত্তাল পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত হয়েছে। পাশাপাশি আমরা কিন্তু শোনালাম এই মুহূর্তে যে অভিজিৎ দেব ভৌমিক কি জানিয়েছেন, পাশাপাশি আপনাদেরকে শোনাবো এ নিয়ে বিজেপি কর্মী বিরাজ বোস কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। আপনারা জানেন আজকে দুই দলেরই নমিনেশন এসডিও অফিসে। আমাদের পুলিশ বলেছে আপনারা কোন রাস্তায় যাবেন, আমরা রুট দিয়ে দিয়েছি। এবার আমরা যেই রুটে আসব সেই রুট বাস খুলে দিচ্ছি, দেখুন অবস্থা। সেই রুট আমরা পুলিশকে বলেছি আমরা রওনা হচ্ছি, আমরা ওই রুটে আসছি। এবার কি হলো, আমাদের ঢোকার পরেই আমাদের কর্মী সমর্থকরা সব ওই পাশে দাঁড়িয়ে আছে। পুলিশ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী সে প্রার্থী আমাদের রাস্তা দিয়ে পুলিশ ব্যারিকেড করে তাকে নিয়ে ঢুকিয়ে দিল। একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো, সব ছন্নছাড়া হলো। এই পরিস্থিতিতে ভোট কুচবিহারে অসম্ভব। রুট ছিল তৃণমূল কংগ্রেসের, রুট ছিল সুনীতি রোড হয়ে কাচারি মোড় হয়ে এসডি অফিসে ঢুকবে। আমাদের রুট ছিল আমরা মদন মোহন বাড়ির ওদিকে দিয়ে স্টেট ব্যাংকের সামনে দিয়ে এসডি অফিসে ঢুকবো। জানার পরেও ইচ্ছাকৃতভাবে পুলিশ এই কাজটা করলো। এই যে একটা ধুন্ধুমার একটা পরিস্থিতি হয়ে গেল, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হলো। এই পরিস্থিতিতে কিভাবে ভোট হবে সেটা নির্বাচন কমিশনই জানে। অবশ্যই অভিযোগ জানাবো আমরা।
আজকে এই পরিস্থিতি হলো কেন? এই পরিস্থিতি হলো সম্পূর্ণ প্রশাসনের উদাসীনতায় বা প্রশাসনের ইচ্ছাকৃত পরিস্থিতি।